হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর এই যে এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি আমার মার শাশুড়ির বাড়ি। আর ওইখানে যে খুব আনন্দ, খুব মজা করব, কারণ ওইখানে হচ্ছে আমাদের কীর্তন। আর ওই জন্য আমাদের ইনভাইট করেছি, ওই জন্য আমরা যাচ্ছি। আর চলো আমাদের সাথে তোমরাও থাকো। কিভাবে যাচ্ছি, কি এনজয় করছি, কেমন এনজয় করছি, কেমন কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে বেশি দেরি না করে ঝটপট বেরিয়ে যায়। এই যে আমাদের ব্যাগ বাঁধা হয়ে গেল, এবার আমরা বেরোবো। চলো বেরিয়ে দেখা হচ্ছে। হে গাইজ, আজকে আমি চলে এলাম তোমার সাথে দেখা করতে, কারণ কালকে দেখা হয়নি। কালকে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল, ওই জন্য দেখা হয়নি। আর আমরা রাত্রেবেলায় কীর্তন শুনতে গিয়েছিলাম, তো ওইখানে সেরকম আলো ছিল না, ওই জন্য ভিডিওটা নেওয়া হয়নি। আর এখন ভাঙন, সেই জন্য যাচ্ছি। এই যে এখানে সবাই রেডি হয়ে আছে, এখানে মাসি আছে, সবাই আছে এখানে, সবাই আমরা মিলে যাচ্ছি। আর এখানে পূজা আছে, এই পূজা এসো। এই যে পূজা আছে এখানে। পুচু কোথা গেল? পুচুকে দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের ফুচু বেটু। এই যে দেখে নাও আমাদের ফুচু বেটুকে। আর তারপর এখানে যেয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো, এই যে আমরা যাচ্ছি সবাই। এই যে আমরা বেরিয়ে গেছি, চলো। এই যে সবাই আমাদের রেডি হয়ে যাচ্ছে একদম পুরোপুরি। এবার আমরা যাচ্ছি। আমি জানি না আমাকে কেমন দেখাচ্ছে, চশমার পরে কিচ্ছু বুঝতে পারছি না। চলো ওইখানে যেয়ে দেখা হচ্ছে। না, এই যে আমার এখন খুব রোদ লাগছে, ওই জন্য আমি এরকম ভাবে যাচ্ছি। এত গরম পড়েছে না, খুব গরম পড়েছে। সবাই আমরা এমনি মাথায় ঢাকা নিয়ে নিয়েছি, কারণ এত রোদে গরমে মানে যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতে হবে। আজকে ভাঙন তাই। আর এই যে এটা হচ্ছে আমার ভাগ্নি, আর এটা হচ্ছে পূজার বাবা, মানে আমার জায়ের বাবা। আর বৃষ্টি আছে এখানে, ভাগ্নি। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ এখানে আমরা বসতে পাইনি, ওই জন্য সবাই আমাদের এত ভিড় হয়েছে মানে কেউ আমরা দাঁড়াতেই মানে পাচ্ছি না, এত ভিড়। মানে দেখতেই পাচ্ছ, তোমরা দেখতে পাবে কত ভিড়। আর এই যে কত লোক এসছে, এদের সেরকম জায়গা নেই কীর্তনে, তার জন্য মানে বসবার জায়গাটা হয়নি ঠিক মতো। রাস্তাতেই সবাই মানে প্যান্ডেল করে বসে আছে। এটা মানে আমাদের মতন মন্দিরটা নয় যে অনেক বড় মাঠ থাকলে ভালো হতো, আমাদের মতন মাঠ থাকলে কিছু অসুবিধাই হতো না, কিন্তু এখানে তো সেরকম মাঠ নেই, রাস্তার মধ্যে মন্দিরটা করেছে। আর এই যে মূল গানের মুখটা তো দেখাই যাচ্ছে না, তোমরা রাত্রেবেলায় দেখলে ওই মূল গানেই বটে। আর এখানে অনেক মানে ভিড়ে মানে কিছু দেখাই যাচ্ছে না, কোথায় যাব কি করব, এত রোদ গরম অনেক বেড়ে গিয়েছিল। তারপর আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ না দাঁড়ালেও হবে না বলে একটু দেখিনি। তারপর এখানে তো আর প্রসাদ বিতরণ হয় না, তার জন্য আমরা এখানে একটু থেকেছিলাম। থাকার পর আমি বললাম চলো তাহলে সবাই আমরা চলে যাই। দেখা হয়ে গেছে আমাদের। এই যে আমার বর, এরাও চলে এসছে, পূজার ভাই। তারপর এখানে আছে কাঞ্চন, সবাই এখানে আছে। আর আমার বর ভাবছে যে ফটো তুলছি, কিন্তু ফটো তুলিনি। আমি ওকে বলছি ফটো তুলিনি, আর তুমি বারবার ভাবছো ফটো তুলছি। ক্যামেরা অন করলে কি ফটো তুলবো, কিন্তু ফটো তুলিনি, আমি ভিডিও করছিলাম। আর ওকে বলছিলাম এখানে কাঞ্চন আছে, সবাই আছে। আর সানগ্লাসটা বারবার চেঞ্জ হচ্ছে কেন বলো তো? কারণ এই সানগ্লাসটা কার বলো তো? এটা হচ্ছে পূজার ভাইয়ের, ওই জন্য
ওর চশমাটা আমি একবার পরে নিলাম। আমি বলি দাও তোমার চশমাটা একবার পরে নিই, কারণ আমার চশমাটা আমার বাড়িতেই আছে, ওই জন্য আমার সানগ্লাসটা পরা হয়নি। আর এখানে আমরা ফুচকা খেলাম, ফুচকা খেতে খেতে ভিডিওটা নেওয়া হলো না। আর তারপর আমি বললাম চলো আইসক্রিম খাই, আইসক্রিম খেতে খেতে ভিডিওটা নেওয়া হবে, কারণ ফুচকা তো সবাই মিলে খেলে কে ক্যামেরাটা ধরবে, তার জন্য ফুচকা খেতে খেতে ধরা হয়নি। আর এখানে আমি আইসক্রিম নিয়ে নিলাম, আমি চলো খেতে খেতে চলে যাই বাড়ি। আর এখানে আমি পূজা সবাই আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। আর আমার আইসক্রিমটা কি হয়েছে জানো, এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল এখানে কি হবে বলো তো, এখানেই হবে সেই যাত্রাপালাটা, যেটা রাত্রেবেলায় হবে। এই যে বাড়ি চলে এলাম, অনেক রোদ, বাপরে বাপ, রোদের গরমে একদম একাকার হয়ে গেলাম। আর এবার আমরা রাত্রে যাব যাত্রা দেখতে, যাত্রা হবে, আর যাত্রাটা তোমাদের দেখাবো কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? কিন্তু বেশিক্ষণ তো করতে পারবো না, তো যতক্ষণ পারবো ততক্ষণ করবো। চলো তাহলে একবারই রাত্রেবেলায় দেখা হচ্ছে। আমার মদের পেয়ালা যে খালি হয়ে গেল, যাও তোমার নরম হাতে আমার গরম খোলা ঢেলে তুই মদ খেলো, তুই মদ খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে ডাক্তার। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা, গুড নাইট সবাইকে।